আমি এতিম হয়ে গেলাম কাকা। ইদ্রিস আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফলাইছে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, আবছা ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। शुक्रिया, हर फ्रेंडशिप मुबारक हो। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না, কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। আমি তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জোয়ের মা, ওরা অনেক দূর থেকে এসছে, তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ তো, আমার কত রান্না পড়ে আছে। আর শোন, তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চলো। আয়। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানলে ভান ধরছে। স্যার, পরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখব। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি। যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? সে বাড়িতে আসছো, তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে। এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু?
গেল, পোলাটা এতিম হয়ে গেল। আমি এতিম হয়ে গেলাম কাকা। এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না, এতিম হয়ে গেলাম আমি। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার, আমার বাবার কেসটা। আপনার বাবা? ইদ্রিস হোসাইন। ও, সুইসাইড কেসটা? স্যার, সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছেন, আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না, শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। বেসারা, তোরা এই মাসুম সাওয়ালটারে এখানে কেন ধরে নিয়ে আসছস? 2 রাতেই নয় নাই, বেসারার বাপ আত্মহত্যা করে মরে গেছে, এখনো তো শোকে আছে। কিন্তু ওই তো বলে আপনি নাকি খুন করছেন। হ্যাঁ? কি? আমি খুন করছি? আমি খুন করছি? আচ্ছা যা, অয়জন কইছে আমি খুন করছি, কিন্তু কেমনে খুন করছি এটা তো জান। কিন্তু তার আগে মারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়া দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তো আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় বংশ শিকদারে কেউ না করে, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তুমি কারে ভয় দেখাচ্ছ? আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো, আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউরে ভয় পায় না, আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়ে দেন। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকত নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। পরের দিন বছরের পর তোমার নদীর ধারে পাই, শ্বাস চলতেছিল। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। আমি তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব।
কি করতে চাইতেছো তুমি? শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। বাড়ির কি ওর খবরও জানে না। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, ফোনও তো অফ, ধরতেছেন না। ও অনেকবার ফোন দিয়েছে। আমাকে আগে বলোনি কেন? তুমি দেখো তো। কবির স্যার, আপনি কি ছোট স্যাররা দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। লাশ লাশ, কিসের লাশ? কোথায় লাশ? ছোট স্যারের লাশ। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করব আমি তোমার সাথে, তোমায় কল করব আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা।